জয় জগন্নাথ। আমি এখানে আজকে জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি ছানাপোড়া তৈরি করছি। ছানাপোড়া তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ, প্যাকেট দুধ নিয়েছি, আইটিসি আশীর্বাদ স্বস্তি দিয়ে ছানাগুলোকে কাটিয়ে রেখেছি। ছানা থেকে জলটা ঝারিয়ে নিয়েছি, খুব বেশি জল নয়, তো একটু চ্যাপচ্যাপে থাকবে। এবার ছানাটার মধ্যে আমরা বাকি উপকরণ দিয়ে মাখিয়ে নেব। বাকি উপকরণগুলো দেখো, এখানে প্রথমত তোমরা এখানে গুঁড়ো করা চিনিও ব্যবহার করতে পারো। আমি প্রথমে দিয়ে দিচ্ছি, দেখো, ঘি, পরিমাণ মতো ঘি দিচ্ছি। তারপরে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, সুজি, আর তার সাথে ড্রাই ফ্রুটস তোমরা যেটা ইচ্ছে দিতে পারো। আমি এখানে কাজু, কিশমিশ আর একটু আমন্ড ছোটো ছোটো করে কুচি করে দিয়েছি। আর সুজি দেবে খুব সামান্য পরিমাণ। যদি এখানে 1.5 কেজি দুধের তুমি ছানা কাটাও, প্যাকেট দুধের, তো সেক্ষেত্রে সুজি দেবে হাফ কাপের মতো। আর এখানে এলাচ গুঁড়ো আমরা ইউজ করেছি। এবার দেখো, ভালো করে চেপে চেপে এগুলোকে মাখাতে হবে। মাখানোর পর আমরা এখানে একটা ব্যাটারে কলা পাতা নিয়ে নিয়েছি, আর এটা শাল পাতাতে খুব ভালো হয়। আমার কাছে শাল পাতা ছিল না, তাই আমি কলা পাতা নিয়ে নিয়েছি। দিয়ে ছানার কেক তৈরি করছি, তো তাই কেকের মতো এটাকে সাজিয়ে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ ঘি আর সামান্য ড্রাই রোস্ট করা ড্রাই ফ্রুটস এর উপরে দিয়ে এটাকে আমরা আঁচে বসিয়ে রেখে দেবো। তোমরা এটা উনুনেও করতে পারো, গ্যাসেও করতে পারো। তবে গ্যাসে যদি করো মিডিয়াম হিটে 50 মিনিট রাখতে পারো, আর উনুনে করলে হালকা আঁচে 50 মিনিট করতে পারো। দেখো, এইভাবে রেডি হয়ে গেছে। এটা আমি করেছিলাম জগন্নাথ দেবের রথের দিন। আমার মেয়ের যেহেতু এটা প্রথম বছর রথযাত্রা, তাই সেই জন্যই আমরা জগন্নাথ ভোগকে আমি এই স্পেশাল ছানার কেক, পুরীর বিখ্যাত ছানার কেকটা তৈরি করে দিয়েছিলাম। আর ভগবানকে প্রসাদ হিসাবে দিয়েছি। প্রসাদ করার পর বাড়ির সবাইকে সেই প্রসাদটা দিয়েছিলাম। সবাই বলল ভালো হয়েছে, হয়তো জগন্নাথ দেবের কৃপা, তাই ভালো হয়েছে। তোমরাও বাড়িতে এরকম ছানার কেক এভাবে বানিও। আর তোমাদের যেটা বলা হয়নি, তোমরা যখন ছানাটা কাটাবে লেবু বা ভিনিগার দিয়ে কাটাতে পারো। আমি এখানে লেবু ভিনিগার দুটো ইউজ করেছি। আর তোমরা বাড়িতে বানিও। কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর সব সময় কলাপাতার উপর একটু ঘি ব্রাশ করে দিও। ধন্যবাদ।